ইসরায়েলকে প্রয়োজনীয় দ্রব্য ও সামরিক সরবরাহ বন্ধ করা বিপর্যয় ডেকে আনবে। মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালিপনা দেশকে বিপর্যয়কর পরিণতির সম্মুখীন করে তুলেছে। এমন পরিস্থিতিতে ঈশ্বরও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে হাত সরিয়ে নেবে, জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম। Israel is our friend. They're the most reliable friend we have in the Mideast. They're a democracy surrounded by people who would cut their throats if they could. This is not a hard choice if you're an American. It's not a hard choice if you're a Christian. So I just want to end with this thought that President Trump has stood with Israel at the most difficult time since its founding. Israel is not the bad guy. They're the good guy. The bad guys are the radical Islamists who would kill everybody in this room if they could. When it comes to foreign policy, President Trump has stood up for all the right things, and he stood up against wrong things. আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম ভয়াবহ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নিয়ে। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগত বেশ কিছুদিন ধরে যে ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন, তাতে শুধুমাত্র যে বিশ্বের অন্যান্য দেশের তাবর তাবর নেতৃবৃন্দই যে বিব্রত হচ্ছেন তা নয়, আমেরিকার যে সমস্ত সেনেটর রয়েছেন, আমেরিকার যে সমস্ত প্রাক্তন সিকিউরিটি এজেন্সির শীর্ষ কর্তারা রয়েছেন এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কীয় যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন, তারা সবাই বিব্রত। তার কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প কখনো কখনো এমন একটা কাজ বা পদক্ষেপ দিচ্ছেন যেটা খামখেয়ালিপনার শামিল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম একটা অনুষ্ঠানে তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে এই মুহূর্তে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে ভালো বন্ধু, কাছের বন্ধু এবং বিশ্বস্ত বন্ধু। তাই ইসরায়েলকে যেভাবে গাজা সহ ইসরায়েলের চতুর্দিকে যারা রয়েছে, তারা যেভাবে ইসরায়েলি মানুষের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে, আক্রমণ করে যাচ্ছে, তাদের ধ্বংসাত্মক চেহারা সেখানে তাদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, এটা কোনোভাবেই অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া উচিত নয়। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত সর্বশক্তি নিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ানো। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েলকে যে দ্রব্য সরবরাহ করা হয়, প্রয়োজনীয় দ্রব্য যেটা মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করে, তার সঙ্গে যদি সমরাস্ত্র সরবরাহ মার্কিন যুক্তরাষ্ট্র কখনো বন্ধ করে দেয় এবং তার জন্যে যদি ইসরায়েলকে ওই অঞ্চলে বিপাকে পড়তে হয়, তবে এর খেসারত কিন্তু আমেরিকাকে দিতে হবে। স্বয়ং ঈশ্বরও এটাকে কখনো মেনে নিতে পারবেন না। এবং তিনি এটাও বলে দিয়েছেন যে ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাপ্লাই লাইন, সেটা কিন্তু আরও দিন দিন বৃদ্ধি করতে হবে এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আরও বেশি করে পাঠাতে হবে। এবং এই যদি এটা না হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বিপর্যয়কর পরিণতির সম্মুখীন হবে। অর্থাৎ এই যে সাউথ ইস্ট এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে এবং ইসরায়েলকে সঙ্গে নিয়ে তার যে ফুটিংস, অর্থাৎ সেখানে সে যে শক্তি কায়েম করতে চায়, এই জায়গাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। ফলে সাউথ ইস্ট এশিয়াতে আমেরিকার কথা আর চলবে না, আমেরিকাকে কিন্তু খেসারত দিতে হবে। এবং এই বিষয়টাকেই তিনি ডোনাল্ড ট্রাম্প সহ বর্তমানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার রয়েছে, তাদের প্রত্যেককে স্মরণ করিয়ে দিয়েছেন। তাই ইসরায়েলকে যে কোনো ধরনের সাহায্যের পাশাপাশি যে কোনো মূল্যে তাকে রক্ষা করার বার্তাই দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি কসান করে দিয়েছেন যে এমন কোনো ভুল পদক্ষেপ তিনি যেন না নেন, যাতে করে আগামী দিনে ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দীর্ঘ বন্ধুত্বের যে বন্ধন রয়েছে, সেটা যেন ছিঁড়ে না যায়, সেটা যেন অক্ষত থাকে। দুর্গাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন।